কয়েকটা খুশির খবরও ওকে বের করে দিচ্ছে। না কি একটা গ্লাসে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো 2রা জুন, মঙ্গলবার। আজকে ভিডিওটা একটু বেলা থেকে শুরু করছি, এখন ঘড়িতে প্রায় 12টা বাজে। আর একটা খুশির খবর হলো, আজ গত 20 দিনের মধ্যে আমি আজকে লাস্ট 4 কেজি ওয়েট লস করেছি, যেটা দীর্ঘদিন ধরে করতে পারছিলাম না। তোমাদের বারবার বলতাম যে ওয়েটটা বেড়ে যাচ্ছে, ওয়েটটা কমাতে পারছি না, কিন্তু গত 20 দিনের মধ্যে আমি 4 কেজি ওয়েট লস করেছি। এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার, যদিও সেটা হয়তো চেহারায় খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ যেহেতু ওয়েটটা অনেকটাই বেড়ে গিয়েছিল, তো তাই বোঝা যাচ্ছে না। তবে এটা করে আমার খুব আনন্দ লাগছে, কারণ ফাইনালি আমি কিছুটা হলেও করতে পেরেছি, যেটা আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কমাতে পারছিলাম না। তো তার জন্য কয়েকটা কিছু টিপস ফলো করেছি, অবশ্যই তার জন্যই হয়েছে। তো যাই হোক, এখন রেডি হব, আজকেও বেরোবো, বেরিয়ে এক জায়গায় যাব। তবে বাবান আজকে নেই, ও গেছে স্কুলের একটা প্রজেক্ট আজকে ওদের ছিল। তো প্রথমে বলেছিল যাবে না, কিন্তু স্কুলের প্রজেক্টটা ইম্পর্টেন্ট, আজকে যেতেই হতো, ম্যামেরা মানে বলেছে যেহেতু। তো তার জন্য ও গেছে, ওর জন্য ব্যবস্থা করা হবে সেই বুঝে। তবে যাচ্ছি আমরা 3 জনে, তোমাদের দাদাভাইও আজকে বাড়িতে আছে, আমরা 3 জনেই যাব। আর বাবিকে রেডি করিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ থেকে মাথা খারাপ করে দিচ্ছে। এই যে দেখো কি বাবি, তো দেখতে পাচ্ছ বাবি রেডি হয়ে গেছে। এখন এই যে আমি রেডি হব, ঘরে ফ্যানটা অফ করেছি, তাতেই কিন্তু ঘেমে যাচ্ছি। সবাইকে বলে বেড়াতাম যে রোদের মধ্যে কোনো প্রয়োজন ছাড়া না বেরোতে, কিন্তু আজকে আমাকে বেরোতেই হচ্ছে, যদিও প্রয়োজনই এটা, কারণ সেই জায়গাটায় বিকেলের দিকে যাওয়া যাবে না, না হলে বাবান স্কুল থেকে আসার পরে তারপরেই যেতাম, তবে সকালেই ওর জন্য যেতে হচ্ছে। তো চলো রেডি হই। আর আজকে আমি এই যে শাড়ি পরবো, শাড়ি এখানে বের করে রেখেছি। তবে এটা নতুন কোনো শাড়ি না, পুরনো শাড়ি। নতুন পরবো ভেবেছিলাম, নতুন শাড়ি সেইভাবে নেই, তবে একটা নতুন কুর্তি পরবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম আজকে যখন একটা স্পেশাল দিন, তো শাড়িটাই পরি। তো চলো, 16 বছর কমপ্লিট করে ফেললাম আমাদের বিবাহিত জীবন। এইভাবেই অনেক অভিযোগ, অনেক না পাওয়া, চাওয়া, ভালোবাসা সব কিছু মিলেই আজকে 16টা বছর কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি আগেও হয়ে যাবে এইভাবেই। তো চলো রেডি হই, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ এখন বললাম বাজে 12টা। আমরা ভেবেছিলাম 11:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব, কিন্তু কোনো মতেই সম্ভব হয়নি, কারণ সকালবেলা উঠে রান্না করেছি, ভাই খেয়ে কাজে গেছে, বাবার জন্য রান্না করে যাচ্ছি। বাবা যেহেতু বাইরের খাবার খুব একটা খায় না, না হলে নিয়ে আসতাম। আর আস্তে আস্তেও আমাদের এমনিতে দেরি হয়ে যাবে, তো বাবার জন্যও রান্না করা আছে। আর তারপর তো ঘরের টুকটাক কাজ থাকেই। তবে আজকে ঘরদোরগুলো আর মুছিনি, ঝাঁট দিয়ে শুধু রেখেছি, নিচেটা শুধুমাত্র মুছে তারপরে স্নান সেরে এখন এই যে রেডি হব। ঘেমে যাচ্ছে খালি কি পরিমাণ, দেখো। জানি না বাইরে বেরোলে কি হবে। তো চলো রেডি হয়ে। আর এই যে শাড়িটা আমার মোটামুটি পরা হয়ে গেছে, তবে আমি না শাড়ির কুঁচি যেন তো ঠিক করে মানে ধরতে পারি না। তো সেটা বরাবরই তোমাদের দাদাভাই করে দেয়, মানে এটা বিয়ের পর থেকেই। এখন তো এই শাড়ি পরা সেভাবে আর হয় না, তবে বিয়ের পরে যেন তো প্রথম 3-4 বছর কিন্তু আমি সব সময়ই শাড়ি পরতাম। এমনি বাড়িতে যখন পরতাম তখন তো এত ভালো করে কুঁচি ধরার কোনো প্রয়োজন হতো না, তো সেটা আমি নিজেই করে নিতাম। তবে বাইরে যখন যেতাম তোমাদের দাদাভাই কুঁচিটা ধরে দেয়। আসলে এই অভ্যাসটা না ওর ছোটবেলা থেকেই আছে। তো আমার শাশুড়ি মা যখন শাড়ি পরতো তখন শাশুড়ি মায়েরও কুঁচিটা ও ধরে দিত, তার জন্য বেশ সুন্দর করে জানো তো কুঁচিটা ও ধরে দিতে পারে, তো ওর জন্য ওই এটা করে দেয়। আর এত প্রচন্ড রকমের গরম পড়েছে, শাড়িটা পরার পর থেকেই কিন্তু ঘরে এসি চলছে, তাও কিন্তু প্রচন্ড গরম লাগছে। জানি না বাইরে বেরোলে কি হবে, কারণ বাইরে আজকে প্রচন্ড রোদও বেরিয়েছে। আর আরো জানো তো, এখন যেহেতু শাড়ি পরার অভ্যাসটা সেইভাবে চলে গেছে, বাড়িতে তো বেশিরভাগ সময়ই ওই নাইটি পরেই কেটে যায়, আর এছাড়া বেরোলে হয়তো কুর্তি পরি। আর তার জন্য না শাড়ি পরলেই প্রচন্ড পরিমাণে গরম লাগে। বাড়িতেও তোমরা দেখেছো মাঝে মাঝে আমি শাড়ি পরি, কিন্তু শাড়ি পরলে প্রচন্ড গরম লাগে।
তো যাই হোক, এই যে আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তবে ঘরে আপাতত সবকিছুই সাজগোজ ঠিকঠাক আছে, বাইরে বেরোলে হয়তো আর থাকবে না। আর আজকে না এই ব্যাগটা নিয়ে যাবো, জানো তো, এটা কিন্তু একেবারে নতুন একটা ব্যাগ। এটা আমার ওই জন্মদিনের সময় ভাই আমাকে গিফট দিয়েছিল, তবে এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি, কারণ এই ধরনের ব্যাগ আমি খুব একটা ব্যবহার করি না। তো যাই হোক, ও পছন্দ করে যেটা ভালো লেগেছিল তো সেটাই দিয়েছিল। তো চলো এখন বেরোনো যাক, দেখি বাইরের পরিস্থিতি কি। বাইরে এতটা পরিমাণে রোদ আর গরম, কোনো রিক্সা সেই মতো পেলাম না। তো হেঁটে হেঁটেই আপাতত যাচ্ছি, এসেই গেছি প্রায় বিটি রোডের কাছে। এরপরে বাসে করে যাব। আর দেখো ঘামে অবস্থা আমার, এর মধ্যেই কিন্তু টিপ আমার সরে গেছে। বাইরে বেরোলেই না আমার কপালে কিন্তু টিপ থাকে না ঘামের জন্য। ওর জন্য না ব্যাগে অনেক সময় আমি একটা করে টিপের পাতা রেখে দিই, যাতে টিপটা উঠে গেলে আবার পরে নিতে পারি। কিন্তু আজকে যেহেতু এই নতুন ব্যাগটা এনেছি, তো এই ব্যাগের মধ্যে না কোনো টিপের পাতাও নেই। তো এখন এই যে বিটি রোডে দাঁড়িয়ে আছি, বাসও আসছে না, প্রচন্ড গরমে শুধুমাত্র ঘামছি। তো যাই হোক, চলে এসেছি এই যে হাতিবাগান। হাতিবাগানের পিসিচন্দ্র জুয়েলার্স যেখানে আছে, তার পাশেই এই গলি দিয়ে এখানে একটা রেস্টুরেন্ট আছে, আহারে বাঙালি। এটা সম্পূর্ণ বাঙালি রেস্টুরেন্ট। তো এসেছি আহারে বাঙালি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করার জন্য। তবে রেস্টুরেন্টটা না একটু ভিতরের দিকে। এটা সম্পূর্ণ বাঙালি একটা রেস্টুরেন্ট, ভিতরে সাজানো গোছানো সব কিছুর মধ্যেই কিন্তু বাঙালিয়ানার ছোঁয়া পাওয়া যায়। খুব সুন্দর জায়গাটা। আমি প্রথমবার এলাম, তবে বাবান এর আগে একবার এসেছিল ভাইয়ের সাথে, তো ওই সাজেশন দিয়েছিল যে মা এখানে চলো, কিন্তু ও তো আসতে পারেনি আজকে। তো ওর যেহেতু ঘোরা আছে, অসুবিধা হবে না, ওর জন্য খাবার দাবার ঠিক করেছি, যাওয়ার সময় নিয়ে যাব। তো চলো, আপাতত কেউই দেখলাম এখানে আসেনি, আমরাই এখানে ফার্স্ট কাস্টমার আজকে। তো তাই এই যে ভিতরের দিকে আর একটা ঘর আছে, এখানে আমরা গিয়ে বসেছিলাম। এখানে ওই 3টে কি 4টে টেবিল ছিল হয়তো গোটা, তবে এখানে আলাদা একটা এসিও দেয়া ছিল, সেখানেই আমরা গিয়ে বসেছিলাম। তো যতক্ষণ মেনু ঠিক করে খাবার দাবার আসছে, তোমাদের কয়েকটা কমেন্ট পড়ি। আমার আগের একটা ভিডিওতে এক আকাশ স্বপ্ন থেকে পায়েল তুমি কমেন্ট করেছিলে, তুমি কোন কোম্পানির হেনা লাগাও গো, আর এটা ভালো কিনা সেটাও আমাকে একটু জানিও, আর হেনা মাখলে কি উপকার সেটাও জানিও একটু। প্রথমেই বলি পায়েল, কমেন্টটা পড়তে একটু দেরি হয়ে গেল, কারণ এটা তুমি রবিবারের ভিডিওটায় কমেন্ট করেছিলে। আর আমি যে হেনাটা ব্যবহার করি, হেনাটা একেবারে কম দামি একটা হেনা, সেটা হচ্ছে হার্বালের হেনা। এর মধ্যে কিন্তু কোনো রকম কিছু মিক্স করা থাকে না, শুধুমাত্র হেনা পাতার যে গুঁড়োটা সেটাই কিন্তু হেনার মধ্যে থাকে। আর হারবির হেনাটা এমনিতে খুব ভালো, আমি তো দীর্ঘদিন ধরে ইউজ করছি। তবে হেনাটা আমি মেনলি লাগাই চুলে, আমার সামনের দিকে কয়েকটা পাকা চুল হয়েছে, তো সেই চুলগুলো যাতে কালার হয়ে যায় তার জন্যই আমি মেনলি হেনাটা করি। তবে হেনা কিন্তু চুলের জন্য খুব উপকারী। এটা ওই আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখি চায়ের লিকারে, আর তারপরে সকালবেলা একটা ডিম দিয়ে মিশিয়ে হেনাটা লাগাই। ডিম তো জানোই প্রোটিন, চুলের জন্যেও খুব উপকারী। তবে অনেকেই আছে হেনার সঙ্গে আরো অনেক কিছু মেশায়, তবে সেই সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে পারবো না। তুমি চাইলে একটু অন্য কোথাও থেকে বা ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারো, ইউটিউবে কিন্তু হেনার উপরেও অনেক ভিডিও আছে। আর চায়ের লিকারের মধ্যে হেনাটা গুললে না চুলে একটা বেশ শাইন আসে, তো তার জন্যই ব্যবহার করি। তো যাই হোক, তোমার কমেন্ট পড়তে পড়তে এখানে কিন্তু আমাদের খাবার দাবার দিয়ে চলে গেছে, আর আমরা অর্ডার দিয়েছিলাম মহাভোজ থালি। আর মহাভোজ থালির মধ্যেই দেখতে পাচ্ছ এত কিছু আইটেম আছে, আর এর সাথে এক্সট্রা 2-3টে জিনিস আমরা নিয়েছিলাম, কারণ আমরা একটাই থালি নিয়েছিলাম, আর এই থালিতেই কিন্তু আমরা 3জন খেয়েছি, কারণ অনেকটা পরিমাণে ভাত পোলাও সবকিছু দিয়েছিল। এখানে ছিল ভাত, পোলাও, আলুর দম, শুক্তো, কচু পাতার চিংড়ি, তারপর মুগ ডাল, লুচি, ফিশ ফিঙ্গার, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি দই, আর এক্সট্রা নেওয়া হয়েছিল এই যে চিতল মাছের পেটি আর একটা পমফ্রেট ফ্রাই। তো এই দিয়েই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবং প্রচন্ড পরিমাণে পেট ভর্তি হয়ে গিয়েছিল এই দিয়েই। আর লুচিগুলোও দেখতে পাচ্ছ কি বড় বড়। মহাভোজ থালি একটা নিলে মোটামুটি 3জনের ভালোভাবেই খাওয়া হয়ে যাওয়া সম্ভব। তো আমি ভাবলাম আমি সাদা ভাতটাই নেব, আর তোমাদের দাদাভাইকে পোলাওটা দিয়েছিলাম। এখানে কিন্তু 3জনের জন্যই আলাদাভাবে থালা গ্লাস সবকিছুই কিন্তু ওরা দিয়েছে, এটা কিন্তু চেয়ে নেওয়া যায়। আর সবচেয়ে ভালো লেগেছে জানো তো, ওদের এই সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়া, এর জন্যই কিন্তু আমি মেনলি এখানে এসেছি।
কারণ সারাদিন বাড়িতে রান্না বান্না করে অনেককেই এরকম গুছিয়ে আমি খাবার দাবার দিই, তোমরা নিশ্চয়ই দেখেছো। তবে আমাকে কেউ কোনোদিন দেয় না, জানো তো। আমার খুব ইচ্ছা হয় যে আমাকে কেউ বেশ এরকম সাজিয়ে গুছিয়ে খাবার দাবার দিত। আর এই কাঁসারের থালা বাটি গ্লাস সবকিছুর আয়োজন এত ভালো লাগছিল। তবে আজ প্রথমবার এই যে কচু পাতা চিংড়ি এই আইটেমটা খেলাম, বেশ সুন্দর খেতে, জানো তো। আর তারপরে শেষে এই যে একটা লিচি লঙ্কার একটা ড্রিঙ্ক নিয়েছিলাম, এত সুন্দর শরবতটা খেতে। আর বাবানের জন্য এই যে খাবার পার্সেল করে নিয়েছি, ওর জন্য একটা স্পেশাল ভেজ থালি নিয়েছি। এখানে এই যে ডাব চিংড়িটা দিয়েছে ডাবের মধ্যেই। আর তার সঙ্গে ওর জন্য ভেটকি মাছের পাতুরি নিয়েছিলাম দুটো। আর এই যে বেরিয়ে একটা ক্যাব বুক করে নিয়েছিলাম, বাসে আর যেতে ইচ্ছা হচ্ছিল না এই গরমে। আর তারপরে কিছুক্ষণ পরে তো জোরে বৃষ্টিও নেমেছিল শ্যামবাজারটা পার হতেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।